ফ্লাইটে ঘন্টাখানিক লাগবে, আর গাড়িতে আই হোপ বিকেলবেলা পৌঁছে যাবে। রাধা, রাধা, ম্যাডাম, আমাদের পরিকল্পনাটা কাজ করতে শুরু করে দিয়েছে, মানে আমাদের ডোজটা কাজ করছে, বুঝলেন? মানে রাধা অজ্ঞান হয়ে গেছে। এখন কি অবস্থা রাধার? এখনো জ্ঞান ফেরেনি। এমন একটা কিছু করুন যাতে ওর ওই সেন্সলেস রাধাকে অন্য কোনো ডক্টরের কাছে না নিয়ে যেতে পারে। আমি এমন কিছু করব যাতে আমাদের ঠিক করা ডাক্তারের কাছেই রাধাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ। কি ভেবেছেন আপনি এত সহজে আমি আপনার ঘাট থেকে নেমে যাব? আর আমি এত তাড়াতাড়ি মরছিও না। রাধা, तुझे मुझसे मिलाया है। দিব্য, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, রাধার গণেশদার পুজোর দায়িত্ব আমি অন্য কাউকে দেব? আমি সমস্ত বাজার নিজে করব। ঠাকুরমশাই, আপনি ফর্দ আমাকে তৈরি করে দিন, আমি কেনাকাটি সব নিজে করব। কিন্তু আমিও যাব তোমাদের সঙ্গে পুজোর বাজার করতে। এই না, তাহলে তো সব প্ল্যান বানচাল হয়ে যাবে। আই এম সরি ড্যাড। রাধা, আই এম সরি। তুমি আমার কথা শুনছিলে না, তাই। ও, আর তাই আপনি মাথাটা গরম করে আমাকে এত বকে দিলেন? আপনি না, আমার মনের মধ্যে যে কি চলছে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার তোমার সাথে লড়াই করার আর কোনো শক্তি নেই। প্লিজ রাধা, তুমি এতটা অবুঝ হও না, প্লিজ। রাধা, আমি তোমাকে সরি বললাম তো। সব কথা এভাবে ধরলে চলে? আই এম সরি। রাধামা, রাধামা, তোকে ছোটবেলা থেকে একটা কথা কতবার বলেছি বলতো? শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। কৃষ বাবা তোকে খুব ভালোবাসে, তোর ভালো চায়, সেই জন্য তো তোকে বকাবকি করছে। তুই তো কথা শুনছিস না, তো শরীরটা খারাপ, মাথা ঘুরে পড়ে গেছিলি, তাহলে বিশ্রাম নে না। কৃষ বাবাই বরঞ্চ বউঠানের সঙ্গে যাক। না না দুলালদা, আমি আর রমনা যাচ্ছি তো বৌদির সঙ্গে বাজারে। হ্যাঁ, কৃষ আছে তো, কৃষ থাকুক। চলো বৌদি। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই আমার রাধার খেয়াল রাখবে, ও যেন বাড়ির কোনো কাজ না করে। হ্যাঁ, কমপ্লিট রেস্ট। ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমরা রাধার প্রতি নজর রাখবো। আর আমার বন্ধুর সাথে এতদিন পরে দেখা, হ্যাঁ দুলাল, চল আমরা সে আগের মতো আরেকবার একদান দাবা খেলতে বসে যাই। হ্যাঁ, চল চল চল। শুধু পুজোয় বসা না, এবার আবার উপোস করে পুজোয় বসাটাও অ্যাড হলো। এই শরীরে তুমি উপোস করবে? হ্যাঁ, উপোস করা তো শরীরের পক্ষে ভালো। উপোস করলে রোগা হয়, আর আপনি তো আমাকে রোগা করার জন্য একেবারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছেন। রাধা, আগে সুস্থ হও, তারপর রোগা হবে। কোনো উপোস চলবে না। উপোস করা চলবে না মানে? আমি কি খেয়ে দিয়ে পুজো করবো নাকি? আরে বাবা, শোনো, তোমার গণেশ দাদা তো খেতে ভালোবাসেন, তাই উনিও চান কি ওনার ভক্তরা সবাই খেয়ে দিয়ে পেট ভরে তারপর পুজো বসুক। শোনো রাধা, আমি তোমার জন্য আর তোমার ফেভারিট গণেশ দাদার জন্য সব পছন্দের খাবার দাবার নিয়ে আসবো। ও, খাওয়ার কথাই মনে পড়লো, আজকে না মা ভালো ভালো রান্না করবে বলেছে। বাজারে যাওয়ার পর আমাকে এসএমএস করে বলেছিল বাড়িতে বাবা আছে তো, তাই বাবার জন্য নিজের হাতে রান্না করে খাওয়াবে। কি খাওয়াবে জানেন?
লুচি, কাশ্মীরি আলুর দম আর পায়েস। কি বলছো তুমি রাধা? মম এসব রান্না করবে দুলাল আঙ্কেলের জন্য? আমি তো ভাবতেও পারছি না। আর আমিও ভাবতে পারছি না আপনি বাবাকে এখনো দুলাল আঙ্কেল বলবেন। বাবা শুনলে না খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অভ্যেস করে নেব বাবা বলার। ঠিক আছে, গুড বয়। আচ্ছা আপনি চটপট নেট থেকে বার করে আমাকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা বলুন তো। আপনি তো আমাকে আগুনের পাশে যেতে দেবেন না, আমি অন্তত মাকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা বলতে পারবো। জো হুকুম ম্যাডাম, দাঁড়ান। আমি গণেশ দাদার কাছে শুধু একটাই প্রার্থনা করছি, কাল যেন আমার মাথা টাথা না ঘুরে, কাল যেন গণেশ দাদার পুজোটা ভালোই ভালোই মিটে যায়। করবে না, করবে না। উফ, আপনার গলাটা শুনে যে কি শান্তি হলো। তখন থেকে আপনার ফোনে না পেয়ে আমি আর আপনার ছেলে যে কি কি চিন্তা করছি। না না, আমার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য আমি একটু ওটা সুইচ অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা সাবধানে ফিরুন। ও হ্যাঁ মা, আমার না আপনার সাথে একটু কথা আছে। আমি ভারতী দিকে দুধটা জাল দিয়ে রাখতে বলেছি। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? ভেটকি মাছ ফিলে করে দিন, দর কত? আরে ডার্লিং, তুমি যা বলবে আমি তাতেই রাজি। এ কইনো ঠিক করে কথা বল। করে কি কি করতেছো কি তোমরা? কি হচ্ছে নাকি এসব? আরে আমি তো বলছি ওটা ঝুমকো, ঝুমকোটা বেঁচে আছো, আমি বাজি রাখছি, ডাকুন ওকে। একদিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি, যার নামে শাখা পড়েছি, শীতিতে সিঁদুর দিয়েছি। তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। এখানে হসপিটালের সমস্ত কাগজপত্র আছে, মিলিয়ে নিও। একটা শুভ দিন দেখে সই করে দেবো। দাঁড়া সাদা পাটালি, তো ভেতরে এক বাইরেটা আর এক। তো পেটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো তো বাইরে আসে না। না, বাইরে তো একটা আস্তরণ আছে, সেই আস্তরণটাকে যদি ট্রেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে তো শয়তানি রূপটা বেরিয়ে আসবে। তুমি কি এখন রোজ রোজ ঠাম্মির ঘরে শোবে নাকি? তেমনই তো কথা জুজুমা, এ বাড়িতে তো তেমনই ব্যবস্থা করা হয়েছে। কেন, আমি ঠাম্মির কাছে শুলে তুমি রাগ করবে নাকি? হ্যাঁ করব, তুমি ঠাম্মির সাথে শোবে না বলে দিলাম। এবার নিজের দম্ভটা একটু কমাও। এখনো বলছি সময় থাকতে সাবধান হও, ভবিষ্যতের কথা কে বলতে পারে। একটা বড় আঘাত আসতে চলেছে, খুব বড় আঘাত। এক্সকিউজ মি, কে আপনারা? উইদাউট পারমিশন মুখ্যমন্ত্রীর অফিসে ঢোকবার সাহস হয় কি করে? সিআইবি অফিসার অনিরুদ্ধ রাউত।